আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমাদের ফ্রি ইউটিউব মাস্টারি কোর্স 2023, আজকে এই কোর্সটির দ্বিতীয় পর্ব। আমরা বলেছিলাম আমরা 2023 সালে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া মেনে, ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া মেনে কিভাবে করে একটা নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যা যা বিষয় প্রয়োজন তা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, বাট এখন কিছু বিষয় বলে দেই। সেগুলো হলো, ইউটিউবে কাজ করার জন্য বা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ইউটিউব চ্যানেলের একটি লোগো প্রয়োজন। একটা ইউটিউব চ্যানেলের লোগো প্রয়োজন, একটা ইউটিউব চ্যানেলের লোগো প্রয়োজন, একটা কভার ফটো প্রয়োজন এবং তার সাথে কিছু ইনফরমেশন প্রয়োজন। সো ইনফরমেশন বলতে নিজের জিমেল একটা অ্যাকাউন্ট থাকতে হবে, মূলত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে দ্যাটস এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। একটা নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা অনেক সহজ। সো আজকে দেখিয়ে দিব কিভাবে 2023 সালের নিয়ম অনুযায়ী কিভাবে নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। সো আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সর্বপ্রথম ইউটিউবে চলে আসবেন এবং ইউটিউবে এসে এই আপনার যেই ফটো দেখা যাচ্ছে বা আপনার জিমেলে যেই পিকচারটা দেওয়া থাকবে সেই পিকচারটা এখানে শো করবে। আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে একটা কি তৈরি করতে পারবেন, একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে প্রয়োজন, সর্বপ্রথম একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার এখানে একটা পার্সোনাল চ্যানেল তৈরি হবে। আমরা মূলত আজকে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব, ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। সো একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হলে আপনাকে প্রয়োজন সেটিংস অপশানে চলে যাবেন। সর্বপ্রথম আপনারা চলে যাবেন কোথায়? সেটিংস অপশানে। আমরা আমাদের এই সেটিংস অপশানে চলে আসলাম এবং এখান থেকে আমাদের একটা নিউ চ্যানেল ক্রিয়েট করব। এখান থেকে আমরা একটা নিউ চ্যানেল ক্রিয়েট করব। এটা আপনাদের সর্বপ্রথমে আপনাদের এটি পার্সোনাল চ্যানেল পার্সোনাল একটা অ্যাকাউন্ট তৈরি হবে। সেখান থেকে আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদের ক্রিয়েট এ নিউ চ্যানেলে চলে আসতে হবে। আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করলাম। এখানে আমাদের শো করতে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। সো আপনি আপনার চ্যানেলের কী নাম রাখবেন, সর্বপ্রথম আপনাকে সেটি ডিসাইড করতে হবে। এবং চ্যানেলের নেমটি রাখার ক্ষেত্রে যা যা ভুল আমরা করে থাকি সেই ভুল হলো, আমরা আমাদের চ্যানেলের নেম অনেকটা হজবজর করে রাখি। যেমন এমন নাম রাখি যেটা মানুষের মনে রাখাটা অসম্ভব। এমন অনেক চ্যানেল আছে যেগুলো মানুষ সহজে মনে রাখতে পারে না। সো চেষ্টা করবেন চ্যানেলের নেমটা ইজি টু রিমেম্বার হতে হবে, যাতে সহজে মনে থাকে। যদি আপনার ইউটিউব চ্যানেলের নামটা যদি অনেক কঠিন হয়, মানুষের থেকে মনে রাখতে বা উচ্চারণ করতে যদি অনেক কষ্ট হয়, তাহলে আপনার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো হয়, তারপর আপনার চ্যানেলটা কখনো কি করবে না, কখনো র্যাঙ্ক করবে না বা কখনো আপনার চ্যানেলটা গ্রো করবে না। সো ট্রাই করবেন চ্যানেলের নামটা অনেক রিসার্চের পরে রাখার জন্য। এখন চ্যানেলের নাম রাখার ক্ষেত্রে আরেকটি যে ক্রাইটেরিয়া আছে, সেটি হলো আপনার চ্যানেলটি আপনি কি নিয়ে তৈরি করবেন বা আপনি মানুষদেরকে কি ইনফরমেশন দিবেন, কি কন্টেন্ট দিবেন,
সেই কন্টেন্টের উপর নির্ভর করে আপনাকে চ্যানেলটি ক্রিয়েট করতে হবে, চ্যানেলের নাম রাখতে হবে। এখন আপনার চ্যানেলটি যদি হয় টেকনোলজি রিলেটেড, আপনি যদি মানুষকে টেকনোলজির রিলেটেড যদি ইনফরমেশন দেন, তাহলে আপনার চ্যানেলের নামটা একটু টেকনিক্যাল ভাব যাতে আসে। আপনার চ্যানেলের নাম দেখে মানুষ যাতে বুঝে এখানে টেকনোলজি রিলেটেড ইনফরমেশন দেওয়া হবে। সো আপনি যদি ফুড রিলেটেড বা রান্না রিলেটেড যদি আপনার নিশ থাকে, আমরা নিশ নিয়েও কথা বলবো, বাট আগে চ্যানেলটা আগে ক্রিয়েট করাটাই দেখিয়ে দিচ্ছি আমরা আগামী পর্বে কিভাবে করে আপনি নিশ ডিসাইড করবেন, একটা চ্যানেল কিভাবে করে আপনি চালানোর জন্য, পরিচালনা করার জন্য কিভাবে নিশ ডিসাইড করবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো আজকে আমরা চ্যানেল ক্রিয়েট করা নিয়ে দেখব কিভাবে একটা নিউ চ্যানেল আমরা 2023 সালের নিয়ম অনুযায়ী আমরা ক্রিয়েট করতে পারি। সো চ্যানেল যদি আপনার যদি বিউটি রিলেটেড হয়ে থাকে, রান্না রিলেটেড হয়ে থাকে, সেই অনুযায়ী আপনি আপনার চ্যানেলের নাম রাখার ট্রাই করবেন। সো আমি একটি নাম চুজ করতেছি এই কারণে যে আপনারা আপনাদের নাম চুজ করে নেবেন। আমি একটি টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল রান করব, সেই হিসাবে আমি একটি নাম চুজ করতেছি। সেই নামটি হলো আমি আমার নামে রাখতেছি ফাহিম টেক। এই নামটি রাখলাম এবং এই নামটি অনুযায়ী আমরা চ্যানেলটি ক্রিয়েট করব। সো আমরা চ্যানেলটি ক্রিয়েট করলাম, একটু লোডিং নিচ্ছে। আমাদের চ্যানেলটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের আমরা যদি এটাকে ক্রস করে দিয়ে আমরা যদি নতুনভাবে ইউটিউব ওপেন করি তাহলে আমরা দেখব যে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়েছে কি হয়নি। দেখুন, সর্বপ্রথমে যখন চ্যানেল ক্রিয়েট করার আগে আপনার এখানে আপনার জিমেলের লোগোটি আসছিল, বাট যখন চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে তখন সেই চ্যানেলের লোগোটি শো করা শুরু করছে। এখন আমরা এখানে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। সো 2022 সালের ইউটিউবের একটি নতুন ফিচার্স লঞ্চ হয়েছে, সেটি হলো ইউটিউব হ্যান্ডেল নামে একটি আপডেট তারা ইউটিউব দিয়েছে। সো এই হ্যান্ডেলটি কি, এই হ্যান্ডেলটি নিয়ে আমরা এই ভিডিওতেই কথা বলবো। আমরা এখানে যখন ক্লিক করব তখন আমরা ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আপনারা যারা মোবাইল থেকে ইউটিউব চ্যানেল পরিচালনা করতে চান তারা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে কাজ করতে পারবেন। আমাদের এখন কোনো সাবস্ক্রাইবার্স নেই, কোনো কন্টেন্ট নেই, কোনো কিছু নেই, একেবারে নবজাতক একটি চ্যানেল। আমরা এটিকে কাস্টমাইজ করে এটির খুঁটিনাটি সকল বিষয়াদি আমরা ঠিক করব। এখন আমাদের চ্যানেলটা এরকম, আমরা চ্যানেলে একটি নিউ হ্যান্ডেল দিব। এখন হ্যান্ডেল সম্পর্কে আমি কথা বলি, তাহলে এখন বর্তমানে ইউটিউব আপনাকে কি নামে চিনবে। যেমন এখানে ফাহিম ট্যাগ, এই নামটার নিচে একটি হ্যান্ডেল চলে এসেছে, ফাহিম ট্যাগ 4726। এই হ্যান্ডেলটি ইউটিউব নিজেই প্রোভাইড করে দিয়েছে, আপনি চাইলে এটিকে এডিট করতে পারেন। ইউটিউব হ্যান্ডেলটি মূলত ইউটিউবারদের সুবিধার্থে দেওয়া হয়েছে। আপনি যদি এটি লিখে সার্চ করেন, তাহলে এই হ্যান্ডেলটি লিখে সার্চ করলে আপনার চ্যানেলটিকে খুঁজে পাওয়া যাবে। সো এটি একটি ইউজার নেমের মতো করে কাজ করে। সো আমরা এই হ্যান্ডেলটিকে আমরা চেঞ্জ করব, আমরা এডিট করার জন্য আমরা কাস্টমাইজ অপশনে চলে যাব। এখানে ইউটিউব স্টুডিওর কাস্টমাইজ অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা ব্র্যান্ডিং বেসিক ইনফোতে চলে আসবো। এখান থেকে আসার পর এই হ্যান্ডেল একটা অপশন, এটি আগে ছিল না, বাট ইউটিউব রিসেন্টলি আপডেট করার কারণে এই অপশনটি চলে এসেছে। আমরা এখান থেকে এখন এটিকে এডিট করে আমরা দেখব ফাহিম ট্যাগ শুধু পাওয়া যায় কিনা। যদি ফাহিম ট্যাগ এই
হ্যাঁ, ফাইমটেক এই হ্যান্ডেলটি পাওয়া গেছে। আমরা এখন এটিকে সেভ করে ফেলবো, পাবলিশ অপশানে ক্লিক করব। এরপর আমরা আমাদের চ্যানেলে যদি চলে যাই এবং রিফ্রেশ যদি করি, তাহলে দেখুন আগে একটা নাম্বার ছিল, বাট সেটি সরে এখন শুধু ফাহিমটেক এটি চলে এসেছে। তাহলে এটা আমাদের একটা ইউনিক হ্যান্ডেল হয়ে গেল। এবার আমরা ইউটিউবের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানবো। ইউটিউবের এক একটি সেকশন আমরা সম্পর্কে জানবো, ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালাইটিক্স। আমাদেরকে ইউটিউবের মধ্যে কাজ করতে হলে ইউটিউব অ্যানালাইটিক্স সম্পর্কে অনেক বিস্তারিত জানতে হয়। ইউটিউব অ্যানালাইটিক্স আপনার চ্যানেল অডিয়েন্স সম্পর্কে আপনার জানতে হবে, আপনার কন্টেন্ট সম্পর্কে আপনার জানতে হবে, আপনার কন্টেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার অডিয়েন্স সম্পর্কে আপনাকে জানতে হবে, সকল বিষয়াদি আপনাকে জানতে হবে। সো আপনার চ্যানেলটি কোন অডিয়েন্সের কাছে যাচ্ছে, কারা আপনার অডিয়েন্স, কারা আপনার কন্টেন্টগুলো দেখছে, এগুলো সব কিছু আপনি এই অ্যানালিটিক্স অপশানের মধ্যে পেয়ে যাবেন। এই অ্যানালিটিক্স অপশানে 5টি বিষয় থাকে, মনিটাইজ হওয়ার আগে 4টি, মনিটাইজ হওয়ার পরে 5টি অপশান। যেমন ফার্স্ট হলো ওভারভিউ, তারপর হলো কন্টেন্ট, তারপর হলো অডিয়েন্স, তারপর হলো রিসার্চ, এবং লাস্টেরটা মনিটাইজেশনের পর এনাবল হয়, সেটি হলো রেভিনিউ। আপনি কোন ভিডিওতে কত টাকা ইনকাম করেছেন বা কেমন ইনকাম করেছেন, অল বিষয় সেই রেভিনিউ অপশানে শো করা হয়। সো আমরা এই বিষয়াদি নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি প্রয়োজন না। যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার সর্বোচ্চ ট্রাই করব। এরপরে আমরা কিভাবে প্লেলিস্ট তৈরি করতে পারি। নিউ প্লেলিস্ট অনেকে তৈরি করতে পারেন না, যে ভাইয়া প্লেলিস্ট কীভাবে তৈরি করব। প্লেলিস্ট তৈরি করা সম্বন্ধে অনেকের ধারণা নেই। আমরা প্লেলিস্ট তৈরি করা পর্যন্ত শিখাবো, আমরা অল বিষয় শিখাবো। বাট আজকে আমরা শুধু চ্যানেল ক্রিয়েট করা শিখালাম। ইনশাল্লাহ আগামী এপিসোডে আমরা চ্যানেল কাস্টমাইজ করা শিখাবো, এবং আমরা চ্যানেলের নিশ নিয়ে কাজ করা, নিশ কীভাবে আপনারা ডিসাইড করবেন সেটি নিয়েও আগামী এপিসোডে আমরা কথা বলবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।